আজকে কথা বলবো সেন্টেন্স নিয়ে। একদম ১ মিনিটেই আমরা চিনতে এই বাক্য দেখে যেন বুঝতে পারি কোনটা কোন সেন্টেন্স। তাহলে আমি লিখেছি এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকেই সেন্টেন্স বলা হয়। অর্থাৎ একাধিক শব্দ পাশাপাশি বসলেই সেন্টেন্স হবে না, সেটা অর্থপূর্ণ শব্দ হতে হবে। সেন্টেন্স অর্থ অনুসারে ৫ প্রকার, গঠন অনুসারে ৩ প্রকার। আমরা অর্থ অনুসারে কথা বলছি। তাহলে অর্থ ৫ প্রকার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। চেনার উপায়গুলো দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট, শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অবজেক্টিভ সেন্টেন্সের মে অথবা লং থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সের লেট অথবা ভার্ব থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সাইন অফ এক্সক্লেমেশন বা নট অফ এক্সক্লেমেশন বা এই বিশেষসূচক চিহ্ন থাকবে। আমি উদাহরণ লিখেছি, হি ইজ এ স্টুডেন্ট। যেহেতু হি সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর লিখেছি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে লিখেছি, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। তাহলে এখানে মে অথবা লং আছে, তাহলে এটা অপারেটিভ সেন্টেন্স। এরপরে লিখেছি, লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। তাহলে বাক্যের মধ্যে লং আছে, তাহলে লং থাকলে বাক্যটা অপারেটিভ। এরপর লিখেছি, ডু দা ওয়ার্ক, কাজটি করো। যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডু ভার্ব, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর লিখেছি, লেট মি গো, আমাকে যেতে দিন বা যেতে দাও। তাহলে যেহেতু লেট দ্বারা বাক্য শুরু হয়েছে, তাহলে কি হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর লিখেছি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। তাহলে এই যে শেষে আমাদের বিশেষণ চিহ্ন দেখা যাচ্ছে, তাই বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ধন্যবাদ সবাইকে।